ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত তৃতীয় স্কন্দের 29 অধ্যায়ে ভক্তিযোগ ও কালের মহিমা। দেবহূতি প্রশ্ন করলেন, হে প্রভু, প্রকৃতি আর পুরুষ মহত্ব তত্ত্বাদির যেসব লক্ষণ সংখ্যাশাস্ত্রে বর্ণিত আছে এবং যে সব লক্ষণের দ্বারা তাদের বাস্তবিক স্বরূপ পরস্পর বিভক্ত রূপে বুঝতে পারা যায়, আর সেই প্রসঙ্গে ভক্তিযোগের যে সকল প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, তুমি সেই সব আমাকেই বলছো। এখন অনুগ্রহ করে ভক্তিযোগের পন্থা আমার কাছে তুমি ভগবান বিস্তারিতভাবে বলো। এছাড়া জীবের জন্ম মরণ রূপ বিভিন্ন গতির বিবরণও আমাকেই তুমি বলো, যে বিবরণ শুনলে জীবের এই সংসারের প্রতি আসক্তি থেকে পুণ্য এবং বৈরাগ্য লাভ হয়, যার ভয়ে মানুষ শুভ কর্মের অনুষ্ঠান করে, এবং যিনি ব্রহ্মাদিরও নিয়ন্ত্রিতা সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তাও আমাকেই বলো। অনাদি অজ্ঞান বশত জ্ঞান দৃষ্টি লুপ্ত বা আবৃত্ত হওয়া, যার ফলে যারা দেহাদি মিথ্যা বস্তুতে মিথ্যার বস্তুতে যারা অহংকার করে, জ্ঞান পরায়ণ এবং কাম্য কর্ম সমূহে আসক্ত পরিশ্রান্ত হয়ে অপার সংসারে দীর্ঘকাল যাবৎ তারা নিমগ্ন থাকে। এই সংসারে তারা দীর্ঘকাল যাবৎ নিমগ্ন থাকে। তাদের অজ্ঞান অন্ধকার নিবারণ করবার জন্য যোগ প্রকাশক সূর্যের মতো তুমি আবির্ভূত হয়েছ, সূর্যদেবের মতো তুমি আবির্ভূত হয়েছ। মৈত্র ঋষি বললেন, হে কুরুশ্রেষ্ঠ বিদুর, মহামুনি কপিল মায়ের এই মনোহর বাক্য শুনে তার প্রশংসা করে জীবের প্রতি আর্দ্র চিত্তে প্রসন্ন মনে তাকে বলতে লাগলেন। ভগবান শ্রী কপিল দেব বললেন, হে মাতা, সাধকের স্বভাব অনুসারে ভক্তিযোগের অনেক রকম প্রকাশ, কারণ স্বভাব এবং গুণের ভেদ অনুসারে মানুষের ভাবের মধ্যেও বিভিন্নতাই থাকে। ভেদ বুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, সে আমার তামস ভক্ত। যে মানুষ যশ, ঐশ্বর্য, বিষয় আদি কামনা বশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে যে ব্যক্তি আমার অর্চনা করে, সে হলো রাজসিক ভক্ত। যে ব্যক্তি পাপক্ষয় করার জন্য এই পরম আত্মাকে কর্মফলে সমর্পণের উদ্দেশ্য নিয়ে এবং পূজা করা কর্তব্য, এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে যারা আমার অর্চনা করে, সে হলো সাত্ত্বিক ভক্ত। গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকেই প্রবাহিত হয়, সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই সর্বান্তর্যামী পুরুষ উত্তম আমার প্রতি অবিচ্ছিন্ন গতিতে তৈল ধারাবৎ মনের যে গতি এবং নিষ্কাম ও অন্যান্য প্রেমের সঞ্চার, একে নির্গুণ ভক্তিযোগের লক্ষণ বলা হয়। এই রকম নিষ্কাম ভক্ত আমার সেবা ছেড়ে সালক্য ভগবানের নিত্য ধামে নিবাস, সৃষ্টি ভগবানের সমান ঐশ্বর্য ভোগ, সমীক্ষে ভগবানের নিকটবর্তী তত্ত্ব স্বরূপ ভগবানের সমান রূপ প্রাপ্তি হয়, এবং সাজুজা ভগবানের সাথে একান্ততা লাভ মোক্ষ পর্যন্ত দিতে চাইলেও গ্রহণ করেন না। ভগবৎ সেবার জন্য মুক্তিকেও অস্বীকার করা, এই ভক্তি যোগই হল পুরুষ আত্ম অথবা সাধ্য। এই যোগের দ্বারা মানুষ ত্রিগুণ জনিত সংসার বন্ধন অতিক্রম করে আমার ভাব, আমার প্রেমরূপ অপ্রাকৃত স্বরূপ সেই ব্যক্তি প্রাপ্ত হয়। নিষ্কাম ভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা নৈমিত্তিক কর্তব্য যিনি পালন করেন, নিত্যদিন হিংসার বিরহিত উত্তম
ক্রিয়া যোগের অনুষ্ঠান যিনি করেন, আমার প্রতিমাদি দর্শন যিনি করেন, স্পর্শ যিনি করেন, পূজা স্তব ও বন্দনা এবং সর্বভূতে অবস্থিত আমার যিনি চিন্তা করে, সর্বভূতে অবস্থিত যে ব্যক্তি আমার চিন্তা করে, ধৈর্য ও বৈরাগ্য অবলম্বন সাধুজনের প্রতি অত্যন্ত সমান প্রদর্শন যিনি করেন, দীনজনে দয়া প্রদর্শন করেন, সমকক্ষ ব্যক্তির প্রতি সখ্য ভাব মানে বন্ধুত্ব ভাব, যম নিয়ম আদি পালন, অধ্যক্ষ শাস্ত্র শ্রবণ ও উচ্চ স্বরে যে ব্যক্তি আমার নাম সংকীর্তন করেন, সরলতা সাধু পুরুষের সঙ্গ ও নিরঅহংকারী হয়ে ভাগবত ধর্মের যে ব্যক্তি অনুষ্ঠান করে, এই সবের দ্বারা ভক্ত পুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাতে লগ্ন হয়ে যায়। বায়ু কীর্তক প্রভাবিত হয়ে গন্ধ যেমন তার উৎপত্তি স্থান পুষ্পাদি থেকে ঘ্রাণ ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছে যায়, তেমনি ভক্তিযোগ পরায়ণ রাগ দোষাদি বিকার রহিত চিত্ত পরম আত্মাকে লাভ করে থাকে, পরম আত্মাকে লাভ করে থাকে। আমি আত্মারূপে, ভগবান আত্মারূপে সর্বদাই সমস্ত জীবের মধ্যেই অবস্থিত। ভগবান প্রত্যেকটা জীবের ভিতরে পরম আত্মারূপে অবস্থিত। তাই যে মানুষ সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ সর্বভূতে ভগবত যিনি দর্শন করে, কেবল প্রতিমাতেই আমার পূজা করে, তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্রই। আমি সর্বাত্মা পরমেশ্বর সর্বভূতেই অবস্থিত, তথাপি যে মোহবশে আমাকে উপেক্ষা করে কেবলমাত্র প্রতিমা পূজায় ব্যাপৃত থাকে, সে তো কেবল ভ্রমই ঘৃতাহতি দেয়। যে ভেদদর্শী ও অভিমানী ব্যক্তি অপরের সঙ্গে শত্রুতা করে, যে ব্যক্তি অপরের সঙ্গে শত্রুতা করে এবং তার ফলে সেই শরীরে অবস্থিত আমাকেই দোষ করে, অর্থাৎ দোষারোপ করে, তার মন কখনো শান্তি লাভ করে না। হে মাতা, যে ব্যক্তি প্রাণীগণের অবমাননা করে, যে ব্যক্তি প্রাণীগণের দেখলে অবমাননা করে, সে নানাবিধ উৎকৃষ্ট উপাচারে পূজা করলেও আমি তাতেও সন্তুষ্ট হই না। মানুষের উচিত স্বধর্ম অনুষ্ঠানে নিরত থেকে ভগবত বুদ্ধিতে মাতৃ আদিকে পূজা করতে থাকা, যতক্ষণ না সে নিজ হৃদয়ে এবং সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত পরমাত্মাকে অনুভব করে। যে মানুষ আত্মা ও পরমাত্মার মধ্যে বিন্দু মাত্র পার্থক্য করে, সে ভেদদর্শী ব্যক্তির মৃত্যু স্বরূপ আমি ঘোরতর ভয় বিধান করে থাকি। অতএব সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত সেই প্রাণীদেরই রূপে অবস্থিত পরম আত্মা আমাকে সমদৃষ্টি ও মৈত্রীভাবে যথাযোগ্য যে ব্যক্তি দান করে, মান বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে যে ব্যক্তি পূজা করা কর্তব্য। হে মাতা, পাষাণাদি অচেতন থেকে বৃক্ষাদি সচেতন পদার্থই শ্রেষ্ঠ। বৃক্ষাদি মানে গাছ, সেই বৃক্ষাদি সচেতন পদার্থই একমাত্র শ্রেষ্ঠ। এদের থেকে প্রাণ ভিত্তি বিশিষ্টগণ শ্রেষ্ঠ। এদের থেকে মনযুক্ত প্রাণী শ্রেষ্ঠ। মনযুক্ত থেকে তৎসহ ইন্দ্রিয় ভিত্তিযুক্ত প্রাণী একমাত্র শ্রেষ্ঠ। ইন্দ্রিয় ভিত্তিযুক্ত প্রাণীদের মধ্যে কেবল স্পর্শ জ্ঞানযুক্ত প্রাণীদের তুলনায় রসজ্ঞানী মৎস্যাদি শ্রেষ্ঠ। আমরা রসজ্ঞানী অপেক্ষা গন্ধজ্ঞানী ভ্রমর শ্রেষ্ঠ, এবং গন্ধজ্ঞানীদের অপেক্ষায় শব্দজ্ঞানী ভ্রমরই শ্রেষ্ঠ, এবং গন্ধজ্ঞানীদের অপেক্ষা শব্দজ্ঞানী সর্বজ্ঞানী সর্পাদি শ্রেষ্ঠ। শব্দবিদ
সর্পাদি অপেক্ষা রূপ ভেদ জ্ঞানী কাক ইত্যাদি শ্রেষ্ঠ। আর কাক প্রভৃতির চেয়ে উপরের নিচে দুই পঙ্খাতি দন্ত বিশিষ্ট প্রাণী একমাত্র শ্রেষ্ঠ। তাদের মধ্যে বাহু পদ বিশিষ্ট প্রাণী একমাত্র শ্রেষ্ঠ। বহু পদ বিশিষ্ট প্রাণীর যে চতুর্পদ বিশিষ্ট এবং চতুর্পদীদের চেয়ে ত্রিপদ প্রাণী মানুষই একমাত্র শ্রেষ্ঠ। সেই মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণ শ্রেষ্ঠ। চার বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণই শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের মধ্যে বেদজ্ঞ শ্রেষ্ঠ এবং বেদজ্ঞদের মধ্যে বেদান্তবিদ শ্রেষ্ঠ। বেদান্তবিদ ব্রাহ্মণদের মধ্যে সংশয় ছেদনকারী মীমাংসক শ্রেষ্ঠ। তার থেকে স্বীক্রিয় বর্ণাশ্রমাতীত ধর্ম অনুষ্ঠানকারী শ্রেষ্ঠ। তার থেকে বিষয়াসক্তিহীন নিষ্কাম ধর্মাচরণকারী শ্রেষ্ঠ। সাধারণ নিষ্কাম ব্যক্তি অপেক্ষা যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম এবং সেই কর্মের ফল এবং নিজের দেহ আমাকে সমর্পণ করে, নিজের দেহটাকেও আমার কাছে সমর্পণ করে ভেদ বুদ্ধি ত্যাগ করে, আমার ভেদ বুদ্ধি ত্যাগ করে যে ব্যক্তি আমার উপাসনা করে সেই ব্যক্তি একমাত্র শ্রেষ্ঠ। এইভাবে আমাতে অর্পিত চিত্ত, আমাতে কর্ম ও কর্মফল সমর্পণকারী কৃতিত্বাভিমান শূন্য সমদর্শী ব্যক্তির যে আর কোনো জীবেই আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে তার আর বোধ হয় না। অতএব জীবরূপ নিজ অংশে সাক্ষাৎ ভগবানই সবের মধ্যে অনুপবিষ্ট আছেন। ভগবান সবার ভিতরেই অনুপবিষ্ট আছেন। এইরূপ বুঝে সমস্ত প্রাণী বর্গকে বিশেষ সম্মান সহকারে মনে করে তাকে প্রণাম করবে। হে মাতা, আমি তোমার কাছে ভক্তিযোগ ও অষ্টাঙ্গ যোগ আমি তোমার কাছে বর্ণনা করলাম। হে মাতা, আমি তোমার কাছে ভক্তি যোগ এবং অষ্টাঙ্গ যোগের বর্ণনা তোমার কাছে করলাম। এই দুইয়ের মধ্যে যে কোনো একটির সাধন করলে জীব পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে পারে। পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে সেই ব্যক্তি প্রাপ্ত হতে পারে। ভগবান পরমাত্মা পরম ব্রহ্মের অদ্ভুত প্রভাব সম্পন্ন তথা জাগতিক পদার্থ সমূহের নানাবিধ বৈচিত্র্যের হেতুভূত স্বরূপ বিশেষী কাল নামে খ্যাতি। প্রকৃতি এবং পুরুষ এর রূপ আবার ইনি, এদের থেকে পৃথক বটে। নানাবিধ কর্মের মূলীভূত অদিষ্ট স্বরূপ ইনি মোহতত্ত্বাদি অভিমানী ভেদদর্শী জীবগণ এর থেকে সর্বদা ভীত হয়ে থাকে। নিখিল ব্রহ্মাণ্ডের আশ্রয় স্বরূপ কাল সমস্ত প্রাণী বর্গের মধ্যে অনুপবিষ্ট হয়ে ভূতাদির দ্বারাই তাদের সংহার করেন। ভূতাদির দ্বারাই তাদেরকে তিনি সংহার করেন। এই জগৎ শাসনকর্তা ব্রহ্মাদিরও প্রভু ভগবান কালই যোগ্য ফলদাতা রূপে বিষ্ণু। কালের কাছে কেউই প্রিয় নয়। এই কালের কাছে কেউই প্রিয় নয়, শত্রু নয়, কেউ বান্ধব নয়। তিনি সর্বদা সব কিছুর প্রতি সাবধানে লক্ষ্য রেখে থাকেন এবং নিজ স্বরূপ ভূত শ্রী ভগবানকে বিস্মিত হয়ে ভোগরূপ প্রবাদে পতিত প্রাণীদের আক্রমণ করে সংহার করেন। এই কালের ভয়ে বায়ু প্রভাবিত হয়। কালের ভয়ে এই বায়ু প্রভাবিত হয়। বায়ু মানে বাতাস। এই বায়ু কালের প্রভাবে প্রভাবিত হয়। সূর্য উত্তাপ প্রদান করে। সূর্য কি করে? উত্তাপ প্রদান করে, অর্থাৎ আলো এবং উত্তাপ প্রদান করে। ইন্দ্র বাড়ি বর্ষণ করেন এবং এরই ভয়ে নক্ষত্রগণ দীপ্ত হচ্ছেন। এর ভয়ে ভীত হয়ে ঔষধির সাথে লতা বৃক্ষাদি নির্দিষ্ট সময়ে ফল ফুল ধারণ করে। এরই ভয়ে নদী প্রভাবিত হয়, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না।
এর ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় এবং পর্বতের সাথে পৃথিবী জলমগ্না না হয়ে অবলম্বন করে। এই কালের শাসনে আকাশ প্রাণীগণের শ্বাস প্রশ্বাসের গ্রহণ নিগমনের অবকাশ প্রদান করে এবং মহতত্ত্ব নিজ কার্য অহংকারকে সপ্ত আবরণযুক্ত সপ্ত ভুবন রূপে বিস্তার করে থাকে। এই কালেরই ভয়ে সত্তাদি গুণের নিয়ন্ত্রিতা বিষ্ণু প্রমুখ দেবগণ, যাদের অধীনে এই চরাচর বিশ্ব বর্তমান, যাদের অধীনে চরাচর এই বিশ্ব বর্তমান, নিজেদের জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় কার্যে যুগে যুগে রত থাকেন। ভগবান প্রত্যেকটা যুগে যুগে ভগবান রত থাকেন। এই অবিনাশী কাল স্বয়ং অনাদি, এই অবিনাশী কাল স্বয়ং অনাদি, কিন্তু সকলের আদিকর্তা উৎপাদক, সকলের আদিকর্তা উৎপাদক তথা স্বয়ং অনন্ত হয়েও অন্যের বিনাশকারী। ইনি পিতার দ্বারা পুত্রকে উৎপন্ন করে, ইনি পিতার দ্বারা পুত্রকে উৎপন্ন করে। জগৎ সৃষ্টি করেছেন ভগবান ব্রহ্মা। আবার নিজের সংহার শক্তি মৃত্যু দ্বারা যমেরও মৃত্যু সাধন করে তাকে শেষ করে দেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধে কপিলাকাখানে 29 অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।